নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা, হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন বসিয়ে দিয়েছি কুমড়ো শাক ভাজা, আর এই পাশে হচ্ছে ভাত। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, আজকে আবার একটু বেরোনোর আছে, তবে এখন নয়, বিকেলবেলা বের হবো। তো পুরো রান্নাটা হয়ে গেল, তোমাদের একটু দেখাই আজকে কি কি রান্না হলো। এই হয়েছে ভেন্ডি ভাজা, এদিকে আনুষের বাবার খাওয়াও হয়ে গিয়েছে, তাই অর্ধেকটা কমে গেছে। আর এদিকে হলো কুমড়ো শাক ভাজা, আর এদিকে আছে নিরামিষ তরকারি, ওই আলু বেগুন সিম টমেটো মানে নানান ধরনের সবজি দিয়ে একটা তরকারি। আর ওদিকে ভাতেও আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ আছে। এখন বাজে বিকেল 3টের মতো, আর আমি আর আনুষ রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাচ্ছি, আনুষের কিছু স্কুলের জিনিস কেনার আছে তাই। তো দেখো, আগামীকালও তো গিয়েছিলাম, তবে ওই দিনকে বইগুলো আসেনি, তো আজকে এসেছে, আনার জন্য যাচ্ছি। পৌঁছে গেলাম বাজারে, বাসে করেই যাচ্ছি। তোমরা তো জানোই কম বেশি অনেকেই, আর কটা দিন পরেই ভোলে বাবার জল ঢালা শিবের মাথায়। তো দেখো বাজারে এদিকে যে দোকানে তাকাচ্ছি সেই দোকানে পুরো কমলা রঙের ড্রেসে সেজে উঠেছে গোটা বাজারটা, চারিদিকে কমলা রঙের ড্রেসে। তো আমি চলে আসলাম স্টুডেন্ট গুডসে। এইখানে কটা নোট নিলাম, আর বুক নিতে হবে অন্য আরেকটা দোকান থেকে। ওই দোকানেও গিয়েছিলাম, তবে ওখানে গিয়ে দেখছি আমি যে সাইজের নোটগুলো নেব সেগুলো ওখানে আবার নেই, ওখানে সব বড় বড় নোট। তাই এই দোকানে আবার চলে আসলাম। এখানে আবার এরা বই আনেনি এই বছরে। তো এখান থেকে নোট আর যা যা ছোট বড় জিনিসগুলো লাগবে নিয়ে নিলাম। তারপরে এখান থেকে জিনিসগুলো নিয়ে এই যে দিয়ে দিলাম কাউন্টারে। ব্যাস হয়ে গেল এখান থেকে জিনিসপত্রগুলো নেওয়া। এখন যাব বুক নেওয়ার জন্য। তো এই দোকানের অপোজিট পাশেই বুকের দোকানটা। তো আমি দাঁড়িয়ে রয়েছি রাস্তার এই পাশে, ওই পাশে পার হওয়ার জন্য। তো গাড়ি তো মোটে সরছেই না, মানে ফাঁকা রাস্তা পাচ্ছিই না। তারপরে কোনো রকমে পার হয়ে চলে আসলাম। আনুষও দেখো দেখছে ওর বুক কোনটা ধুয়ে কোনটা চিনতে পারে কিনা, এর জন্যই তো ওকে নিয়ে আসা, একটু খুশি হবে, একটু আনন্দ হবে। বাস হয়ে গেল বুকগুলো নেওয়া। এখন ওইখান থেকে চলে গেলাম আমার দাদার দোকানে গিয়ে একটা পিতলের গাবলা নিলাম। এটা নেওয়া হয়ে গেল, একটু খাবার কিনে তারপরে চলে আসলাম আমরা বাড়িতে। তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি কিনে নিয়ে আসলাম। ওই যে আনুষ বুকগুলো সব নিয়ে বের করে দেখছে, এই ছোট ছোট হাত দিয়ে ওইগুলোকে বের করবে আর একটু খুশি হবে, তাই তো ওকে সঙ্গে নিয়ে গেলাম। আর এই যে এই গাবলাটা আমি প্রতি বছর যখন ভোলে বাবায় যাই মাটিরটা নিই, তো এবছরে দেখলাম একটা পিতলেরটা কিনে রাখলে প্রতি বছরের জন্যই হয়ে যাবে, মাও বলছিল। আর এদিকে আছে কিছু পুজোর জিনিস, আর মাটির জিনিসটা তো একবার নিয়ে আর বারবার ইউজ করা হয় না, যায় না, মানে ফেলে দেওয়া লাগে। তো একটা পিতলের নিলে প্রতি বছরের জন্য হয়ে যাবে, তাই একটা নিয়ে নিলাম। ওই দেখো সব বইগুলোকে এপাশ ওপাশ উল্টে পাল্টে দেখছে, আর কোনটা কেমন নতুন নতুন আর কটা কালারও এনেছে সেগুলোকেও দেখছে। চলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।